নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি মুরগির গিলে কষার রেসিপি নিয়ে। সব সময় চিকেন খেতে একঘেয়ে লাগলে একদিন ডিনারে এইভাবে মুরগির গিলা কষা দিয়ে রুটি খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগির গিলে, কিছুটা স্টমাক আর কিছুটা মেটে একসাথে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। গিলে কষা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি, তাতে দিয়ে দেব 15 কোয়া মতো রসুন, দিচ্ছি 1 ইঞ্চি আদাগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ভালো পেস্ট হয়। আর দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট হয়। এখন সব কিছু ভালোভাবে বেটে নেব। মশলা ভালো করে বেটে নিয়ে এখন চলে এসেছি মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভালো করে ভাজা হয় তার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন নুনের সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ নরম করে হালকা করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এখন মশলা হালকা করে একটু কষে নেব। মশলা সামান্য কষে নিয়ে এখন দিয়ে দেব কেটে রাখা 2টো টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটো মশলার সাথে ভালোভাবে একটু কষে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। চাপা দিয়ে মশলার সাথে টমেটো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে। সামান্য নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এছাড়াও দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা আলাদা হচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 10 মিনিট সময় নিয়ে চাপা দিয়ে মশলা ভালো করে কষে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু এখন তেলটাও ছাড়তে শুরু করেছে। মশলা সামান্য নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব গিলের টুকরোগুলো। মুরগির সমস্ত গিলে, স্টমাক আর মেটে আমি একসাথে দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো। মাংসটা 10-15 মিনিট কষিয়ে নেবার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এতে আলাদা করে কোনো রকম জল দেবার প্রয়োজন নেই, এই নিজস্ব জলেই রান্নাটা হয়ে যাবে। মাংস সামান্য নাড়াচাড়া করে এখন আবারও চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব।
আমি প্রায় আরও 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন জলটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, তবে যেটুকু গ্রেভি আছে আমি এই অবস্থাতেই নামাবো, কারণ এটা ঠান্ডা হলে পরে আরও কিছুটা শুকিয়ে আসবে। এখন ওপর থেকে ছড়িয়ে দেব ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। রাতে হাতে তৈরি গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।